নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে একটু রেহাই দিতে পারে, নিজেদের জন্য একটু সময় বের করতে পারে। তো বন্ধুরা, তার জন্য চলে এসেছি দেখো প্রথম টিপসে এখানে আছে বাচ্চাদের যে ওষুধগুলো। তো বাচ্চাদের এই ধরনের সিরাপগুলো তো সবার বাড়িতেই থাকে। তো কি হয়, অনেক সময় এই যে সিরাপের শিশিগুলো, শিশিতে না এতটা ছোট ছোট আকারে লেখা থাকে যে যাদের আইসাইট উইক থাকে তারা কিন্তু এই যে সূক্ষ্ম লেখাগুলো পড়তে পারে না। সেখানে ডেট এক্সপায়ার কবে হবে, কবে ওষুধটা কিভাবে খেতে হবে, সব কিছুই লেখা থাকে। তো সেইটা পড়া কিন্তু সম্ভব হয় না আইসাইট উইক থাকলে। তো তার জন্য কি একটা ছোট্ট টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে তোমরা কিন্তু রেহাই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, এই যে ছোট যে লেখাগুলো, এই সমস্যা কিভাবে মেটাবে? তো দেখো, যে কোনো একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে নেবে। অ্যান্ড্রয়েড সেট নিয়ে তারপর সেই সেট দিয়েই যে জায়গাটা অনেকটা ছোট করে লেখা, অনেকটা সূক্ষ্ম লেখা পড়তে পারছি না যে সমস্ত জায়গায়, সেই জায়গার একটা ছবি তুলে নিতে হবে। তো এইভাবে ঠিক যে জায়গাটায় ডেট এক্সপায়ার থাকে, এই সমস্ত জায়গা আমরা পড়তে পারি না, সেখানে এইভাবে একটা ছবি তুলে নিতে হবে। এইবার এইভাবে যে ফটোটা আমরা তুলে নিলাম, এই ফটোটা বের করে তারপর ওই জায়গাটাকে জুম করতে হবে। এইভাবে জুম করলে দেখবে লেখাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। যে ছোট লেখাটা আমরা পড়তে পারছিলাম না, সেই ছোট লেখাটাই কিন্তু অনেকটা বড় আকারে আমাদের সামনে এসে যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যার মধ্যে যাদের আইসাইট উইক থাকে তারা কিন্তু সবাই সবসময় পড়ে যে সূক্ষ্ম লেখাগুলো পড়তে পারে না। তো এই যে সমস্যা, সেই সমস্যা থেকে তোমরা কিন্তু খুব সহজে রেহাই পেয়ে যাবে। এইভাবে ফটো তুলে শুধুমাত্র এইভাবে জুম করবে, জুম করলেই তোমরা দেখতে পাচ্ছ কতটা সহজেই কিন্তু ছোট্ট ছোট্ট লেখাগুলো অনেকটা বড় আকারে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কতটা ছোট লেখা, সেইটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছ বড় বড় জলের ড্রামগুলো আছে। এবার আমরা অনেকেই কিন্তু পিউরিফাই করা যে জলগুলো খেতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ম্যাশিং, বিভিন্ন কোম্পানির ম্যাশিং বাড়িতে থাকে জল খাওয়ার জন্য। সেটা পিউরিট হতে পারে, অ্যাকোয়াগার্ড হতে পারে, বিভিন্ন ধরনের ম্যাশিং। আর কেউ কেউ আবার এই ধরনের 20 লিটারের যে ড্রামগুলো, সেইগুলো এনে থাকে। এবার সেই 20 লিটারের ড্রামের মুখটা যখন আমরা খুলি, মুখটা খুলে এই যে উপরে যে ঢাকনাটা আমরা বাইরে ফেলে দিই, জলটা বের করে তারপর জলটা আমরা খাই। কিন্তু এই যে ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু খুব ভালো একটা কাজে লাগাতে পারি। সেটা কি কাজ, চলো তোমাদের দেখিয়ে দিই। চলে এলাম রান্নাঘরে এই যে আমাদের গ্যাস ওভেনটা থাকে, গ্যাস ওভেনের পর যখন আমরা চা করি, দুধ জ্বালাই, বিভিন্ন ধরনের ভাত করছি, বিভিন্ন তরকারি করছি, সেই সময় কি হয়, ভাত যখন ফ্যান পড়ে যায়, চা করতে গিয়ে চায়ের কুচি পড়ে অনেকটা সময় এই যে স্ল্যাব আছে, স্ল্যাবের নিচেই পড়ে যায়, মানে উতলে উঠে নিচেই পড়ে যায়। তখন কি হয়, আমরা যখন গ্যাস ওভেনটা পরিষ্কার করি, সেই গ্যাস ওভেনের সঙ্গে স্ল্যাবটাও পরিষ্কার করি। তখন আমরা যখন গ্যাসটা টেনে সামনের দিকে নিয়ে আসি, ওভেনটা পিছনের দিকে দিয়ে, এই যে রাবার হয় যেহেতু ওর পায়াটা, সেই জন্য সামনের দিকে আসতে চায় না, একটা সমস্যা হয়। তো তার জন্য আমরা কি করবো, ঢাকনাগুলো ঠিক ওই যে রাবারের যে পায়াটা আছে সেই পায়ার নিচে দিয়ে দেবো। এইভাবে জলের যে ড্রামের ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো পায়ার দিকে এইভাবে দিয়ে, তো চারটে পায়া, চারটে, হ্যাঁ, এই যে ঢাকনা আমি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে তোমরা দেখতেই পাবে খুব সহজেই কিন্তু এই গ্যাস ওভেনটা সামনের দিকে পেছনের দিকে আমরা করতে পারবো। আর যদি কোনো ফ্যানও নিচের দিকে পড়ে, চায়ের কুচি পড়ে, চা পড়ে, দুধ উতলে পড়ে, তখন এই যে স্ল্যাবটা আমরা কিন্তু খুব সহজেই মুছে নিতে পারবো। তোমরা দেখতেই পারছো কতটা সহজে। এবার কিন্তু ওভেনটা আমি সামনের দিকে টেনে নিচ্ছি আর পেছনের দিকে দিয়ে দিচ্ছি, আর স্ল্যাবটা কিন্তু খুব সহজেই মুছে ফেলছি। স্ল্যাবটা মুছতে আর কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। যেহেতু পায়াটা রাবারের হয়, রাবারের হওয়ার জন্য এই পাথরের যে স্ল্যাবগুলো হয় সেখানে কিন্তু আটকে যায়। রাবার সবসময় আটকে গেলে টানতে, পেছনে দিতে খুবই সমস্যা হয়। তো এই ধরনের যে বড় ড্রামের ঢাকনাগুলো দিয়েই সমস্যা থেকে তোমরা রেহাই পেয়ে যেতে পারো। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে আছে কিছুটা বাদাম। তো এখন যেহেতু শীতকাল, শীতের সময় আমরা বিভিন্ন ধরনের পায়েস, ক্ষীর, হালুয়া এই সমস্ত তৈরি করি। আর এই সমস্ত তৈরি যখন করি, এই ধরনের ড্রাই ফ্রুটগুলো আমরা কেটে সেই পায়েস, বিভিন্ন ধরনের মিষ্টির মধ্যে আমরা দিয়ে থাকি। এবার এই ধরনের ড্রাই ফ্রুটগুলো যখন আমরা কাটি, যখন কাটার পর দেখবে ছোট বড় টুকরো বিভিন্ন আকারের হয়। এমনকি আমরা যখন মিক্সার মেশিনের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করার চেষ্টা করি, তখনও দেখবে ছোট বড় টুকরো বিভিন্ন ধরনের হয়, একরকমভাবে টুকরো কিন্তু হয় না। তো তোমরা কি করবে, আর যদি বাচ্চা থাকে বাড়ি ছোট, সেই বাচ্চাদের যদি ড্রাই ফ্রুট খেতে দাও,
তখনও দেখবে অনেকটা সময় ওদের গলায় বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা একভাবে কাটার জন্য কি করবে, বাদামগুলোকে প্রথমে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেবে। এইভাবে ফ্রিজারের মধ্যে দিয়ে তোমরা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রাখতে পারো বাদামটা আধা ঘন্টা 1 ঘন্টা রাখার পর আমি আবার চলে এসেছি। এইবার বাদামটা বের করে সেই বাদামটা যখন আমরা কাটবো তোমরা দেখতেই পাবে কতটা সহজে বাদামটা কিন্তু একেবারে স্লাইস করে কাটা হয়ে যাবে। একই টুকরো আকারে আমরা কিন্তু এটাকে কাটতে পারবো, কারণ এটা ফ্রিজের মধ্যে ছিল, অনেকটা শক্ত হয়ে গেছে। এইভাবে শক্ত হলে ড্রাই ফ্রুটগুলো কিন্তু কাটতে ভীষণ সুবিধা হবে। শুধু এই বাদাম না, বিভিন্ন ধরনের আখরোট, এই যে পেস্তা, তারপর এই আমন্ড বাদাম, তারপর যে নারকেলগুলো আছে সেই নারকেল, মানে ড্রাই ফ্রুট যত ধরনের আছে তোমরা একটু ফ্রিজের মধ্যে রাখবে। ডিপ ফ্রিজে রেখে যখন 10 থেকে 15 মিনিট অথবা আধা ঘন্টা রাখার পর যখন কাটবে না, কাটার পর দেখবে একই আকারে সেইগুলো কিন্তু কাটা হয়ে যাবে। আমি এইভাবেও কেটে দেখিয়ে দিচ্ছি। আমার স্লাইসটা দেখতে পাচ্ছ, একেবারে পাতলা পাতলা স্লাইস আকারে বাদামগুলো কেটে নিতে পারছি। তো এইভাবে একেবারে মিহি টুকরো করে তোমাদের কাছ থেকেও আমি দেখিয়ে দেবো কতটা টুকরো হয়েছে। তো এইভাবে একেবারে ছোট ছোট টুকরো করে বাচ্চাদেরও যদি খেতে দাও, ওদের কিন্তু কখনোই গলায় বাঁধবে না, কোনো অসুবিধা হবে না। আর পায়েস, বিভিন্ন ধরনের মিষ্টি জিনিসে যদি দাও তাহলেও কিন্তু ছোট বড় উল্টোপাল্টা হবে না, আর একই আকারের হবে, আমাদের খেতেও ভালো লাগবে, আর বাচ্চাদের দিলেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ধরনের বাদামের এই যে সমস্যা হয়, সেই সমস্যা থেকে আশা করছি তোমরা রেহাই পেয়ে যাবে। আমার এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপস এখানে আছে কি, কম্বল। তো আমরা এখন যেহেতু শীতকাল, শীতের রাতে আমরা কিন্তু কম্বলটা মুড়ি দিয়ে খুব আরাম করে ঘুমাই। এবার এই যে কম্বলটা শীতের দিনে তো আমরা গায়ে দিই, কিন্তু কম্বলটা এতটা মোটা হওয়ার কারণে আমরা যখন কম্বলটা গুছিয়ে রাখি, গুছিয়ে রাখার পর আমরা একটার পর একটা, শুধু আমাদের বেডে একটা কম্বল কিন্তু থাকে না, এরকম 2-3টে কম্বল কিন্তু থাকে। এবার বেডের এক কোণায় এইভাবে 2-3টে কম্বল যদি আমরা গুছিয়ে রাখি, পুরো বেডটা কভার করে যায়, দেখতেও ভালো লাগে না, আর অনেকটা জায়গা নেয়, কারণ কম্বলগুলো অনেকটা মোটা হয়ে যায়। তো সেই জন্য সেই অল্প জায়গার মধ্যে কিভাবে এই ধরনের মোটা মোটা কম্বলগুলোকে ম্যানেজ করবে, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো প্রথমে আমি কি করব, কম্বলটাকে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা আকারে ভাঁজ করে নেবে। ভাঁজ করে তারপর আমরা কিভাবে এই কম্বলটাকে গোছাবো সেটাই দেখাচ্ছি। তো এই দিক থেকে আমরা 2বার ফোল্ড করে নেব। তো যে কোনো একটা দিক থেকে তোমরা 2বার এইভাবে ফোল্ড করে নেবে। ফোল্ড করার পর তারপর ওই যে সামনের দিক থেকে আরও একটা ফোল্ড করবে। আরও একটা ফোল্ড করার পর দেখবে যে ঠিক এইখানে পকেট আকারের একটু জায়গা আছে কম্বলের মধ্যে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই পকেট আকারের যে জায়গাটা, এই যে, তো এই জায়গার মধ্যে তোমরা কিন্তু কম্বলের এই যে 2টো ভাঁজ করে রেখেছো, সেই 2টো ভাঁজ, এই জায়গাটা ওই পকেট মতো করা আছে, ওইখানে তোমরা ঢুকিয়ে দিতে পারবে। ওইখানে যদি তোমরা কম্বলটা ঢুকিয়ে দাও তাহলে দেখবে অনেকটা অল্প জায়গার মধ্যে এত বড় একটা কম্বল কিন্তু গোছানো হয়ে গেল। তো কিচ্ছু না, একটু মাথা খাটিয়ে তোমরা যদি সংসারের কাজকর্ম করতে পারো তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ তোমরা গুছিয়ে নিতে পারছো। তো বন্ধুরা, এইভাবে আমাদের কম্বলটা যদি ভাঁজ করে রাখো, দেখতেও অনেকটা ভালো লাগবে, আর আমাদের অনেকটা বেডের উপরে অনেকটা জায়গাও খাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে। তো চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে কি আছে, গ্যাস ওভেন। রান্নাঘরে গ্যাস ওভেনটা আমরা যখন পরিষ্কার করি, আর পরিষ্কার করার আগেও যখন অনেক সময় দেখবে অনেকটা সমস্যা হয়, গ্যাস ওভেনটা যখন জ্বালাই দেখবে কোনো কোনো ছিদ্র আমাদের বন্ধ থাকে। তো সেই ছিদ্র যখন বন্ধ থাকে তখন কিন্তু একটা সমস্যা হয়। আমরা তখন কোনো কিছু চিন্তা করি না, এমনি রান্না শুরু করে দিই, কিন্তু এইভাবে রান্না করলে অনেকটা পরিমাণে গ্যাস খরচ হয়। সেটা কিভাবে, দেখো, গ্যাসটা তো আমাদের অন করা আছে, অন করা থাকলে এই যে যে ফ্লেমটা আগুনের বেরোচ্ছে, মানে এই যে ফ্লেমটা, সেই ফ্লেমটা ওটা কিন্তু ওর মতন বেরোচ্ছে। এবার গ্যাসটাও বেরোচ্ছে, ছিদ্র বন্ধ থাকলেও যে গ্যাসটা বেরোচ্ছে না তেমন তো নয়। তো গ্যাস বেরিয়ে যাচ্ছে কিন্তু আগুনটা পাচ্ছে না, সেটাই। তো তখন আমাদের অনেকটা গ্যাস খরচ হয়ে যাচ্ছে। তার জন্য একটা ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে ওই যে ছিদ্র আটকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেয়ে যাবে। নিয়ে নিয়েছে একটা বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে কোনো তেল, তোমরা সর্ষের তেল পারো আর নারকেল তেল পারো, কিছুটাই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই যে বার্নারগুলো আমি ভিজিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব
সার্ফ, তো বাড়িতে জামা কাপড় কাচার যে সার্ফ আছে সেই সার্ফটা তোমরা জলের মধ্যে দিতে পারো। দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। জলের মধ্যে ভিজিয়ে রাখার পর তারপর চলে এসেছি 15 মিনিট পর। এইবার একটা ব্রাশ দিয়ে কিন্তু বার্নারগুলো ঘষে নিতে হবে। বার্নার দিয়ে বার্নারটা যখন ঘষে নেবে, দেখবে অনেক সময় রান্না করার সময় কিছু কুচি এই বার্নারের পর এসে পড়ে, সেটা পুড়ে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। অনেক সময় এই বার্নারগুলো প্রচুর পরিমাণে কিন্তু জং ধরে যায়, তো সেই লোহার কুচিগুলো এতটা পরিমাণে গুঁড়ো গুঁড়ো আকারে পড়তে শুরু করে সেই জংয়ের কুচি, তখনও কিন্তু ছিদ্রটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তো ছিদ্র বন্ধ হয়ে গেলে গ্যাস যা বেরোনোর কিন্তু বেরোবে, কিন্তু আগুনটা বেশি তোমরা পাবে না। তো তখন গ্যাস তো খরচ হচ্ছেই, তো গ্যাস খরচের হাত থেকে বাঁচার জন্য তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। ব্রাশ দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি, ঘষে নিলেই মোর্চে যা আছে সেগুলো তো পড়েই যাবে, আর যে ছিদ্রগুলো আটকে আছে সেই ছিদ্রগুলোও কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা, এইভাবে গ্যাস বার্নারটা তোমরা পরিষ্কার করে তারপরে কিন্তু গ্যাসটাকে খুব সুন্দর করে জ্বালাতে পারো। ছিদ্র বন্ধও থাকবে না, তোমাদের কোনো সমস্যাও হবে না। এবার এটা প্লেন জলে ধুয়ে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেবো। আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।